Hello everyone, আমি ডক্টর মিলন শেখ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব টিনিটাস সমস্যা নিয়ে। তো টিনিটাস হলো বাইরের কোনো শব্দ ছাড়াই কানের মধ্যে কিংবা মাথার ভিতরে অস্বাভাবিক শব্দ হওয়াকেই বলা হচ্ছে টিনিটাস। অস্বাভাবিক শব্দ বলতে রিঙ্গিং, গুঞ্জন বা কোনো বাঁশির আওয়াজের মতো শব্দ, বাতাস বইছে এই ধরনের শঁ শঁ শব্দ, এই ধরনের শব্দগুলো কিন্তু কানের মধ্যে হতে থাকে। এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে এই শব্দ সব সময়তেই হচ্ছে, রাত্রেও হচ্ছে, দিনেও হচ্ছে, সব সময়তেই এই আওয়াজটা হয়ে থাকে। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এটি সব সময় হয় না, কোনো কোনো সময় হচ্ছে, আবার কোনো কোনো সময় হচ্ছে না, ভালো থাকছে। তো এটি কোনো বড় ধরনের রোগ নয় এবং এটির হোমিওপ্যাথিতে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। হোমিওপ্যাথি মেডিসিন খেলে এই সমস্যা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাওয়া সম্ভব আছে এবং ঠিক হয়ে যায়। এখন জানবো কেন এই টিনিটাস হয়, কি কি কারণে, সে কারণগুলো সম্পর্কে এখন জান। তো কানের মধ্যে ইনফেকশন হলে টিনিটাস হতে পারে। এছাড়াও শ্রবণ শক্তি কমে গেলে টিনিটাস হতে পারে। এবং কেউ যদি দীর্ঘক্ষণ ধরে উচ্চ লাউড দিয়ে যদি মিউজিক শোনে সেক্ষেত্রেও কিন্তু এই টিনিটাসের সমস্যা হতে পারে। এছাড়াও যদি কেউ অনেক সময় ধরে কানে হেডফোনগুলো ব্যবহার করে সেক্ষেত্রেও কিন্তু টিনিটাসের সমস্যা হতে পারে। এছাড়াও মাথার মধ্যে যদি আঘাত লাগে কিংবা যদি কারো ঘাড়ে আঘাত লাগে সেক্ষেত্রেও কিন্তু এই টিনিটাসের সমস্যা হতে পারে। এই টিনিটাসের কিছু কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ এবং কানের ড্রপ সম্পর্কে। তো প্রথমেই যে ঔষধটি আসে সেটা হচ্ছে ডক্টর রেকওয়ার্ড কোম্পানির R191 এই ঔষধটি। ২ নম্বরে যে মেডিসিনটি আসে সেটা হচ্ছে ডক্টর বাকসান্স বলে একটা হোমিওপ্যাথি মেডিসিন কোম্পানি রয়েছে, যেটা দিল্লির একটি হোমিওপ্যাথি ঔষধ কোম্পানি। এই কোম্পানি একটা মেডিসিন বানায় যেটার নাম হলো B87। এছাড়াও কনস্টিটিউশনাল লক্ষণ অনুযায়ী যে সমস্ত মেডিসিনগুলো আসে সেটা হচ্ছে কোস্টিকাম, ক্যালকেরিয়া কার্ব, চিনিয়াম এবং চিনোপোডিয়াম। এছাড়াও আপনারা এসবিএল কোম্পানির মুলিন ড্রপটি ব্যবহার করতে পারেন। এই মুলিন ড্রপটি আপনারা 2 ফোঁটা করে দিনে 2 বার করে ব্যবহার করবেন। আশা করছি এই সমস্যা থেকে সুস্থ হয়ে উঠবেন। পরিশেষে বলবো, হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে লক্ষণের উপর কাজ করে। সব থেকে বেটার হবে আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে আপনার সমস্যাটি বলুন এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট নিন, তাহলে পুরোপুরি এই সমস্যা থেকে সুস্থ হয়ে উঠবেন। আপনারা প্রয়োজনে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমার ক্লিনিকের অ্যাড্রেস দেওয়া থাকবে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে এবং ঔষধ কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো টপিক নিয়ে। শুভরাত্রি সকলকে।